Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu in ja'akum fasiqun binaba' fatabayyanu an tusibu qauman bijahalah fatusbihu ala ma fa'altum nadimin. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dzalika laminash syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, জুমার আযান হয়ে গেছে। খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং তার সাহাবীদের প্রতি। আল্লাহ তাআলা এই নবীর উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের আমাদের জুমার খুতবায় জবানের হেফাজত এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ইসলামে একজন মুসলমানের ইজ্জতের অনেক দাম। তাই অপর মুসলমানের জন্য এটা হারাম, এটা নিষেধ যে সে একজন মুসলমানের ইজ্জতকে নষ্ট করবে, তার ইজ্জতকে আক্রমণ করবে, তার ইজ্জতকে কলুষিত করবে, এটা হারাম। মুসলমানের পরিচয় বলা হয়েছে হাদিসের মাঝে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমান হলো এমন ব্যক্তি, অপর মুসলমানরা যার জবানের আক্রমণ থেকে
এবং যার হাতের আক্রমণ থেকে নিরাপদ থাকে। অর্থাৎ মুসলমান তার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার শক্তি দ্বারা, তার মুখের কথার দ্বারা অপর মুসলমানকে আঘাতপ্রাপ্ত করে না, করতে পারে না। একজন মুসলমানের দোষ নিয়ে আলোচনা করা, মানুষ মানেই তার মাঝে কিছু দোষ ত্রুটি আছে, কিন্তু এই সমস্ত দোষ ত্রুটিগুলোর আলোচনা করা, এই সমস্ত দোষ ত্রুটিগুলো নিয়ে নাড়াচাড়া করা, এটা ইসলামে কঠিনভাবে নিষেধ এবং এটা কবিরা গুনাহ। আর যদি দুষ্ত্রুটি না থাকে, একটা হলে আমি জানি যে সে দোষী, তারপর আলোচনা করলাম, এটাই হারাম। আর আরেকটা, আমাকে যদি বলা হয় যে তুমি প্রমাণ দাও, তুমি দলিল দাও, আমার কাছে দলিল নাই, আমি একজন মুসলমানের ব্যাপারে একটা কথা শুনছি, তো তারপর এই কথাটা আবার আমি বলতেছি, আমি এটাকে যাচাই করি নাই এটা সত্য না মিথ্যা। একটা সত্য মিথ্যা যাচাই করার পরই যদি সত্য হয়, এটা প্রচার করা ইসলাম সমর্থন করে না। আর আরেকটা হলো আমি যাচাই করি নাই যে এটা সত্য না মিথ্যা, আমি এটার প্রচারে অংশ নিলাম। ভিত্তিহীন কথাকে, প্রমাণ এবং দলিলহীন কথাকে প্রচার করা, দেখেন এই ধরনের কথাগুলো আমাদের সমাজের মাঝে অশান্তি সৃষ্টি করতেছে। আজকে পরিবারগুলোতে কলহ, পাড়া প্রতিবেশীদের মাঝে কলহ, সমাজের মাঝে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সামাজিক হোক, রাজনৈতিক হোক, এই সমস্ত অধিকাংশ দ্বন্দ্ব এবং কলহ, এটার কারণ হলো এই সমস্ত ওড়াধরা কথা। সমাজটা এখন হয়ে গেছে ঝগড়াঝাটির সমাজ, পরিবারগুলো হয়ে গেছে ভাই ভাই ঝগড়াঝাটি। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি। একটা সময় ঝগড়াঝাটি থেকে এটা শত্রুতায় পরিণত হয়, দেখা যায় একে অপরের শত্রু, বিচ্ছেদ। ভাই ভাইয়ের চেহারা দেখে না, জামাই শ্বশুর বাড়ি যায় না, সমাজের মাঝে খুন খারাপই হইতেছে। যে খুন করতেছে সে বলতে পারবে না যে কেন খুন করতেছে। যাকে খুন করতেছে তার অপরাধ কি? সে আমাকে অমুক কথা বলছে, তুমি শুনছো? শুনে নাই, সে নিজে শুনে নাই, সে আরেকজনের মারফত শুনছে। সে যাচাই করে নাই যে এই কথাটা সত্য না মিথ্যা। এই ধরনের ঘটনা ঘটতেছে না? বলেন, খুব
খুব বেশি রকম এই ধরনের ঘটনা ঘটতেছে। কোথাও পরিবারের মাঝে অশান্তি, সমাজে অশান্তি। এটার কারণ হলো এই সমস্ত ওরা কথা, এই সমস্ত ওরা কথা ঝগড়া সৃষ্টি করতেছে, শত্রুতা সৃষ্টি করতেছে, পরিবারের মাঝে বিচ্ছেদ তৈরি করতেছে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করতেছে, মা ছেলের মাঝে বিচ্ছেদ তৈরি করতেছে, ভাইয়ের সাথে ভাইয়ের বিচ্ছেদ তৈরি করতেছে। অনেক নিষ্কলুষ মানুষ, নিরপরাধ মানুষ তাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে। আর এই সমস্ত কাজগুলো আমরা করতেছি। আমাদের মাঝে মুসলমানের সমাজ, মুসলমানের পরিবার, পাড়া প্রতিবেশী সবাই মুসলমান, কিন্তু পরস্পরের মাঝে সহমর্মিতা, ভালোবাসা, হৃদ্যতার বন্ধন নাই। অথচ মুসলমানের সমাজের মাঝে বন্ধন থাকবে হৃদ্যতার বন্ধন। পুরা সমাজটা একটা সুতায় গাঁথা থাকবে, পুরো সমাজটা একটা দেহের মতো থাকবে। ইসলাম পূর্ব যুগে আরব, এদের মাঝে খুন খারাপি ছিল, এদের মাঝে ঝগড়া ছিল, শত্রুতা ছিল, বিচ্ছেদ ছিল। কিন্তু ইসলাম আসার পর সে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। আগে যারা শত্রু ছিল এখন আর শত্রুতা নাই, আগে ঝগড়া ছিল এখন আর ঝগড়া নাই, আগে একজন আরেকজন বিচ্ছেদ ছিল এখন বিচ্ছেদ নাই। এটা আন্তরিকতা আর ভালোবাসার সমাজ ইসলামের মাধ্যমে গড়ে উঠেছিল। যে মানুষ একজন আরেকজনকে মারতো, একজন আরেকজনকে খুন করত সামান্য কারণে, খুন খারাপির কারণ ছিল সামান্য বিষয়। ওই মানুষগুলোই একজন আরেকজনের জন্য জীবন দিতে তৈরি হয়ে গেল। जो नहीं खुद राह पर गैरू के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो नहीं खुद राह पर, जो नहीं खुद राह पर गई रू के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যারা সভ্যতা জানতো না, ভদ্রতা জানতো না, ইসলামী শিক্ষায় সে মানুষগুলো কিয়ামত পর্যন্ত পূর্ণ মানবতার জন্য তারা শিক্ষক হয়ে গেল।
এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা হলো এ সমস্ত ওরা কথা বলা হারাম। যে কথার দলিল নাই আমার কাছে, এই কথা বলা ইসলামে হারাম। এখন তাহলে চিন্তা করে দেখেন সারাদিন আমরা কি পরিমাণ হারাম কথা বলি। ইসলামে এই কথাগুলো বলা হারাম। আল্লাহ রসুল হাদিসের মাঝে বলছেন, কাফা বিল মারই কাযিবান, যে একজন ব্যক্তি মিথ্যাবাদী, সে যে মিথ্যুক, এটা বোঝা যাবে কেমনে? আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শুনে এটাই বলে। যা শুনে তাই বলে। মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কারণ তোমার শোনা কথাটা মিথ্যা কথা, আর তুমি যে কথাটা প্রচার করতেছো এটা মিথ্যা কথা প্রচার করতেছো। এই প্রত্যেকটা কথা প্রচারের জন্য, প্রত্যেকটা কথা বলার জন্য তার গুনাহ হবে, আর সে গুনাহটা কবিরা গুনাহ। এরকম মিথ্যা কথা কোন ব্যক্তি যদি জীবনে একটাও বলে, কবিরা গুনাহ যদি কারো আমল নামায় একটাও থাকে, একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, কবিরা গুনাহ মাফ হয় না। এই কোরআন আমাদেরকে সবক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোরআন কাদেরকে ডাকতেছে? ঈমানদারদেরকে ডাকতেছে। এটা কয় নাই যে এই জমিদারেরা, পয়সাওয়ালারা, এটা বলে নাই। বলছে কি? ঈমানদারেরা। তোমরা যারা বলো যে আমরা ঈমানদার, শোনো তোমাদের কাজ আছে। যদি ঈমানদার হও তাহলে তোমাদের আমাকে বিশ্বাস করো। ঈমান মানেই কি? আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর হুকুম মানা, ঠিক না? আল্লাহ তার হুকুম বলতেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে কোন ব্যক্তি, যে ব্যক্তিটা দায়িত্বহীন, তো শোনা কথা বিশ্বাস করো। শোনা সংবাদের ভিত্তিতে কেউকে অপরাধী মনে করো না। শুনছো লোকটা অপরাধী, তুমি শুনছো তোমার বউ অপরাধ করছে, তাহলে তো প্রমাণিত হয় নাই। এটা যাচাই করো আসলেই অপরাধ করছে কিনা। শোনার সাথে সাথে তুমি অপরাধী বানায় ফেলবা, এটা করো না। তুমি শুনছো তোমার ভাই তোমারে বলছে কিছু, যাচাই করো। তুমি শুনছো তোমার পাশের বাসার বাড়িওয়ালা তোমারে তো কোনো কথা বলছে, শুনছো তুমি, তোমারে কি ওইসব বললো আপনারা তো এই কথা বলছে, যাচাই করো। তাকেই জিজ্ঞাসা করো যে আপনি কি আমার ব্যাপারে এমন কোন মন্তব্য করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন,
কোন সংবাদ যদি তোমাদের কাছে নিয়ে আসে কোন ব্যক্তি, কোন পাপী ব্যক্তি যদি কোন সংবাদ দেয়, ফাতাবাইয়ানু, তার সংবাদটাকে যাচাই করো, সংবাদটা যাচাই করো। তুমি যাচাই করে এ সংবাদটা সত্য যখন জানবা তখন সত্য মনে করবা। শুনছো, শুই না সত্য মনে করবা না। একটা সংবাদ শুনে কাউকে অপরাধী মনে করা এবং শোনা সংবাদের উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ গ্রহণ করা, ইসলামী শরীয়ত এটাকে নিষেধ করতেছে। শুই নাই, তুমি ক্ষিপ্ত হয়ে গেলে, তুমি রাগান্বিত হয়ে গেলে, তুমি প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেলে, সাবধান, এমনটি যেন না হয়। এমন করা যাবে না। কোরআন আরো পরিষ্কার ভাবে বলতেছে, যখন প্রমাণিত হয়ে যাবে না সে তো আসলেই অপরাধী, তখন তাকে অপরাধী গণ্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী মনে করাই যাবে না। মুসলমানের ব্যাপারে সুধারণা রাখতে হবে, নিজের পরিবারস্থ লোকদের ব্যাপারে সুধারণা রাখতে হবে, নিজের পাড়া প্রতিবেশী এদের ব্যাপারে সুধারণা রাখতে হবে। না তিনি এমন কথা বলতে পারেন না, না এমন কাজ তিনি করতে পারেন না, এটা মনে করতে হবে। কোরআন বলতেছে, ইয সামিআতুমুহু লাউলা ইয সামিআতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যখন তোমরা শুনলে কোন মুসলমানের ব্যাপারে কোন অন্যায় কথা, তোমরা শুনলে কোন মুসলমানের ব্যাপারে অন্যায় কথা যখন শুনলে, কোন মুসলমানের ব্যাপারে যখন কোন অভিযোগ শুনলে, কেউ অভিযুক্ত করতেছে তাকে, আল্লাহ বলতেছেন কেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা, লাউলা যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম, যে কেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তাদের নিজেদের ব্যাপারে, অপর মুসলমানের ব্যাপারে খায়রা, কেন তারা কল্যাণের ধারণা করলো না, কেন তারা ভালো ধারণা করলো না? তুমি শুই নেই তার প্রতি খারাপ ধারণা করলে কেন? ক্বালু, কেন তারা বলল না হাযা ইফকুম মুবিন, এটা মিথ্যা কথা, এই কথা মিথ্যা কথা। তুমি যে এই কথা বলতেছো তোমার দলিল কি, প্রমাণ কি? কেউ যদি অভিযোগ দেয়, অভিযোগকারীকে বলতে হবে তোমার এই কথা আমি বিশ্বাস করি না, প্রমাণ দাও, দলিল দাও। কারণ তোমার কথা যে সত্য
তোমার এ কথাকে সত্য প্রমাণের জন্য দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। যখন দলিল এবং প্রমাণ তুমি দিবে তখন তুমি সত্যবাদী হবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি কথা বলবে কিন্তু দলিল দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না, তুমি মিথ্যাবাদী। তুমি আল্লাহর কাছে মিথ্যাবাদী, আমাদের কাছে তুমি মিথ্যাবাদী, পূর্ণ মুসলিম সমাজের কাছে তুমি মিথ্যাবাদী। فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ فَأُولَئِكَ عِندَ اللَّهِ هُمُ الْكَاذِبُونَ فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ তুমি যে অভিযোগ দিচ্ছ, فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ দেখো যতক্ষণ পর্যন্ত তুমি সাক্ষী প্রমাণ উপস্থাপন না করবে, তুমি প্রমাণ দিতে না পারবে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী। প্রমাণ যতক্ষণ দিতে না পারবে আল্লাহর আদালতে এদেরকে মিথ্যুক গণ্য করা হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার জবানের আক্রমণ থেকে, যার হাতের আক্রমণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সে তার জবান দ্বারা অপর মুসলমানের ইজ্জত, অপর মুসলমানের সম্মানের উপর আঘাত প্রদানকারী কোনো কথা বলে না, তাকে অপবাদ দেয় না, তার ব্যাপারে কোনো অন্যায় কথা ছড়ায় না। এটা খুব বড় ধরনের সিফত। এই প্রমাণ ছাড়া, দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। আর দলিল প্রমাণ ছাড়া যারা কথা বলে তাদের কথা শোনাও যাবে না। এমন ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না। তুমি এমন কথা কেন ছড়াচ্ছ যে কথার দলিল নেই, যে কথার প্রমাণ নেই, এমন কথা বলা ইসলামী শরিয়ায় হারাম। কোরআন বলতেছে লাউলা ইয সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, যখন তোমরা কোনো অপবাদ শুনলে, অপবাদ কোন মুসলমানের ব্যাপারে এমন কথা কেউ বলল যার কাছে প্রমাণ নেই, যার কাছে দলিল নেই, যখন এ ব্যক্তির কাছ থেকে তুমি এমন কথা শুনলে, লাউলা কুলতুম, আল্লাহ বলতেছেন কেন তুমি বললে না, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, মা ইয়াকুনু লানা, আমার দ্বারা সম্ভব না, আন নাতাকাল্লামা বিহাদা, এই কথায় অংশগ্রহণ করা, এই বিষয়ে কথা বলা আমার উচিত না, আমি জানি না, আমি জানি না, আমার এই বিষয়ে কথা বলা উচিত না, আমার কাছে প্রমাণ নেই, আমার কাছে দলিল নেই, আমি যে তার ব্যাপারে যে মন্তব্যটা করব, আমি একজন মুসলমানের ব্যাপারে যে মন্তব্যটা করব, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি প্রমাণ দাও, আমি প্রমাণ দিতে পারবো না। এমন কথা বলতে নেই।
কারণ আমার কথার দ্বারা যদি একজন মুসলমানের ইজ্জত আক্রান্ত হয়, এমন একদিন আসবে যেদিন আমাকে এ কথার জন্য বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন কথা খুব মেপে বলে। সে যদি কথা বলে তাহলে যেন কল্যাণের কথা বলে। আউলি ইয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। বড় দামি কথা। যে ব্যক্তি আল্লাহকে পরকালকে বিশ্বাস করে, তাহলে তার জন্য উচিত এইটা যে আমি আল্লাহকে ভয় করি, আমি আখিরাতকে ভয় করি। কথা খুব মাইপা বলতে হবে। তাহলে সে যেন কথা বলে কল্যাণের কথা বলে। অথবা চুপ থাকে। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যামিনা লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমার কাছ থেকে জিম্মাদারি নেবে, মা বাইনা লিহইহি, তার দুই ছাটের মাঝখানে যে জিবা, এটার হেফাজতের যে ব্যক্তি জিম্মাদারি নেবে, ওমা বাইনা রিজলাইহি, আর যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি নেবে, তার মুখ এবং লজ্জাস্থান, এটা হেফাজতের যে ব্যক্তি জিম্মাদারি পালন করবে, জমিনতু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু, আর আমি ভালো করে জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তার নফস তাকে কি সমস্ত কুমন্ত্রণা দেয় আমি জানি। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, মানুষের নফস এটা যে কি চায় এটা আমি ভালো জানি, এটা আমি ভালো জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি মানুষের সবচেয়ে কাছে থাকি। এরকম কি তার শাহ রগের চাইতেও আমি তার কাছে থাকি। সুবহানাল্লাহ, আমি খুব কাছে থাকি, এখানেই শেষ না। আমার বান্দার প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কল্পনা, প্রত্যেকটা কথা আমি শুনি এবং সংরক্ষণেরও ব্যবস্থা করি। শুধু আমার শোনাই শেষ না, সংরক্ষণেরও ব্যবস্থা করি। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। ডান পাশে বাম পাশে, আনিল ইয়ামিনি
ওয়ানিস শিমালি, দুইজন ফেরেশতাকে আমি নিয়োজিত করেছি সার্বক্ষণিক। দুই ফেরেশতার কাজ কি? মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাই সে জবান দ্বারা উচ্চারণ করে, মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাটাই সে বলে, লাদাইহি রাকিবুন আতীদ, একদম সদা সতর্ক পাহারাদার ফেরেশতারা তার কথাগুলোকে সাথে সাথে লিপিবদ্ধ করে। আমরা যা বলতেছি وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا, আল্লাহ বলেন সব কিছুকেই আমি লিপিবদ্ধভাবে সংরক্ষণ করতেছি, একদম লিখে লিখে সংরক্ষণ করতেছি। إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّهِ عَظِيمٌ إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ, আল্লাহ বলতেছেন শোনা কথা, পুরা কথা তোমরা একজন থেকে আরেকজন শোনো, আরেকজনকে বলো। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, তোমরা যখন তোমাদের জবান থেকে জবানে কথাগুলোকে ছড়িয়ে দিতে থাকো, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমাদের জবান দ্বারা তোমরা এমন কথা বলো, মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে কথাগুলোর কোনো ইলম, কোনো দলিল তোমাদের কাছে নাই। দলিল নাই, প্রমাণ নাই। বলতেছো অমুক চোর, বলতেছো অমুক তো বাটপার, দলিল নাই, প্রমাণ নাই। ডাকাত, আরে কোনদিন তুমি ডাকাতি করতে দেখছো? ঘুষখোর, তুমি দেখছো ঘুষ খাইতে? আল্লাহ বলতেছেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, এই যে কথাগুলো বলতেছো তোমরা এসবকে হালকা মনে করতেছো। ওয়া তাহসাবুনাহু, এই কথাগুলোকে তোমরা খুব হালকা মনে করতেছো। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এই কথাগুলো আল্লাহর কাছে গুরুতর। তোমার কাছে এই কথাগুলো অনেক হালকা, কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলো বড় শক্ত। আল্লাহর কাছে এই কথাগুলো বড় কঠিন কথা। এই কোরআন হুকুম দিচ্ছে আমাদেরকে যে কোনো কথা যদি তোমার কাছে আসে, এটা তোমার ব্যাপারে হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক, ফাতাবাইয়ানু, যাচাই করো। যাচাই ছাড়া কোনো ব্যক্তিকে অভিযুক্ত করবা না, যাচাই ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এটা যেন না হয় যে যাচাই ছাড়া, প্রমাণ ছাড়া তুমি কাউকে আঘাত করলে আর নিজ কাজের কারণে পরবর্তীতে তুমি অনুতপ্ত হলে, এটা যেন না হয়। এক মজলিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা।
ওই মজলিসে একজন ব্যক্তি হাজ্জাজ ইবনে ইউসুফের খুব সমালোচনা করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ, তার ব্যাপারে ইতিহাসে প্রসিদ্ধ সে এক জালেম শাসক ছিল। শত শত সাহাবীদেরকে সে হত্যা করছে, শত শত সাহাবীদেরকে সে হত্যা করছে, জালেম শাসক ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে ওনার এক শাগরিদ হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে মন্তব্য করতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামায় দিলেন, এই থামো, চিন্তা করে কথা বল, তোমার কাছে দলিল আছে, তোমার কাছে প্রমাণ আছে? হাজ্জাজ জালেম, কিন্তু হাজ্জাজের এই জুলুমের বিচার আল্লাহর দরবারে হবে। হাজ্জাজ যদি জালেম হয় তাহলে এই জালেমের বিচারের জন্য আল্লাহ আছেন না? আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আল্লাহর কাছে তো বিচার হবে। কিন্তু হাজ্জাজের গীবত করার সুযোগ তো ইসলামী শরিয়া তোমাকে দেয় না। বা হাজ্জাজের নামে যদি কোনো অপবাদ তুমি দিয়ে থাকো, এটা তো তোমার জন্য হালাল না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, আল্লাহ তিনি বিচারের ময়দানে এই হাজ্জাজের কাছ থেকে শত শত খুনের বদলা নিবেন। বিচারের ময়দানে এই হাজ্জাজের কাছ থেকে শত শত খুনের বদলা নেওয়া হবে। সাবধান, সেই বিচারের ময়দানে তোমার থেকেও তার সম্পর্কে মিথ্যা কথা বলার বদলা নেওয়া হবে। হাজ্জাজের ব্যাপারে কোনো মিথ্যা কথা যদি তুমি বলে থাকো, কোনো অপবাদ তুমি যদি দিয়ে থাকো, কোনো গীবত তুমি যদি করে থাকো, হাসরের ময়দানে এই গীবতের কারণে, এই অপবাদের কারণে তোমার থেকেও কি নেওয়া হবে? বদলা না। হাজ্জাজ তো দাঁড়াবে যে এই ব্যক্তি আমার ব্যাপারে গীবত করছে, এই ব্যক্তি আমার নামে অপবাদ দিছে, এই ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলছে। তখন তো হাজ্জাজকে বদলা দিতে হবে। মিথ্যা কথা বলা, অপবাদ দেয়া, এটা এরকম সাংঘাতিক অন্যায় যে অন্যায়ের কারণে হাসরের ময়দানে আমাদেরকে ফেঁসে যেতে হবে। হাসরের ময়দান তো ইনসাফের ময়দান হবে। কারো সাথে যদি আমার আপনার শত্রুতা থাকে, শত্রুতা করতে যে আমি আপনি যদি জালেম হই, জুলুমের তো বিচার হবে। শত্রুতা তো আমাদেরকে জুলুম শিক্ষা দেয় না। শত্রুতা, কারো সাথে বিদ্বেষ, কেউর সাথে দিনের জন্য সম্পর্কহীনতা,
এটার সুযোগ আছে, কিন্তু কারো প্রতি জুলুমের সুযোগ নাই। ইসলামে জুলুমের সুযোগ নাই। আজকে দেখেন, এই প্রমাণহীন দলিলহীন এ সমস্ত শোনা কথাগুলো বিশ্বাস করে আমরা পারিবারিকভাবে নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকি, নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এ সমস্ত শোনা কথার উপর বিশ্বাস করে বন্ধুকে শত্রু বানাই, আপন জনকে দূরে সরিয়ে দেই। এইটাও এক প্রকার জুলুম। ইসলাম কঠিনভাবে আমাদেরকে যাচাই ছাড়া কোন মুসলমানের ব্যাপারে কোনো কথা বিশ্বাস করা, এই সুযোগ ইসলাম আমাদেরকে দেয় না। আজকে সমাজের মাঝে, পরিবারের মাঝে, পাড়া প্রতিবেশীদের মাঝে যত ধরনের দ্বন্দ্ব, কলহ, হানাহানি, খুন খারাপি, এসবের অন্যতম কারণ হলো গীবত, অন্যতম কারণ হলো অপবাদ, অন্যতম কথা হলো শোনা কথা বিশ্বাস করা এবং না জেনে পদক্ষেপ গ্রহণ করা। তো কোরআনে কারীমের এই নির্দেশ আমরা যদি পালন করি, আমরা যদি নির্দেশের উপর আমাদের জীবনকে গড়ে তুলি, আমাদের পরিবারের, আমাদের সমাজের 90% বিবাদ এবং শত্রুতা মিটে যাবে। তাই আমাদের নিজেদের পরিবর্তন, আমাদের নিজেদের সংশোধন, এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা চাই সমাজের পরিবর্তন, আমরা চাই যে সবাই তো এটা করতেছে, আমি একা যদি এটা না করি তাহলে কি হবে? সবাই কি বসে থাকবে? সবাই গীবত করতেছে, সবাই তার ব্যাপারে আলাপ আলোচনা করতেছে, এত মানুষ মিলা তার ব্যাপারে এত কথা বলতেছে, আমি যদি দুইটা কথা না বলি? আমি তো দুইটা কথা বলছি, আপনি দেখেন বাকিরা কত কথা বলছে। আমরা চাই যে সবাই যদি ভালো হইতো, আমরা এটা চাই না যে আমি ভালো হয়ে যাই, আমরা চাই যে সবার পরিবর্তন। আমাদের একটা শর্ত আছে ভালো হওয়ার জন্য, যে আগে সবাই ভালো হোক, তারপর আমি ভালো হওয়ার চিন্তা করব। আমাদের এটা বোঝা দরকার যে এই সমস্ত গীবত, শেকায়াত, পরনিন্দা, এই সমস্ত গুনাহগুলো একটা মহামারী। এটা একটা ক্রাইসিস, এটা সংক্রামক ব্যাধি। আজকে যদি সমাজে আপনার মনে করেন কঠিন কোন রোগে সবাই আক্রান্ত হইতো, আমি কি এটা মনে করতাম সবাই আক্রান্ত হইছে, আমি হইতেছি না কেন? এটা মনে করতাম? বরং আমরা তো এলাকা ছেড়ে পালাইতাম, যে এখন দেশে চলো, পোলাপান দেশে পাঠাও। ঢাকা শহরে মহামারী দেখা দিছে, প্লেগ রোগ দেখা দিছে, বাইরে যদি কুষ্ঠ রোগ দেখা দিছে, এখান থেকে ভাগা দরকার, এখানে থাকা যাবে না। এই সমস্ত গুনাহগুলো এই সমস্ত রোগের চাইতে কি কম ভয়াবহ? এই সমস্ত গুনাহগুলো আমরা যদি আখিরাতটাকে সামনে রাখি, আর যদি মনে করি যে আমার একটা গুনাহ হয়ে যাইতেছে, এই সমস্ত গুনাহগুলো কত বড় বড় গুনাহ, যে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে আমার আপনার জন্য প্রাচীর তৈরি করতেছে। এই সমস্ত একটা গুনাহ আমার জান্নাতের পথকে আটকে দিচ্ছে, একটা গুনাহ আমাকে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। তাই সবার কাছে বিশেষভাবে দাওয়াত থাকবে,
সমাজ আমি পরিবর্তন করতে পারবো না, দেশ আমি পরিবর্তন করতে পারবো না, আমাকে তো পারবো। আমি আমাকে পরিবর্তন করি, আমি যদি পরিবর্তন হই সমাজ পরিবর্তন হবে, দেশও পরিবর্তন হবে। আমি এটা মনে করি যে এই জিহ্বা মিথ্যা কথা বলার জন্য না, এটা সত্য কথা বলার জন্য। এই জিহ্বা কাউকে অপবাদ দেওয়ার জন্য না, বরং কেউ যদি কাউকে অপবাদ দেয় মজলুমের পাশে দাঁড়ানোর জন্য। এটা অশান্তি সৃষ্টি করার জন্য না, এটা শান্তি প্রতিষ্ঠার জন্য। গীবত, শিকায়াত, গুনাহ, এটার মাঝে সেই তৃপ্তি নাই। গুনাহ থেকে মুক্ত থাকার মাঝে যে তৃপ্তি, আপনি নিয়ত করেন যে 40 দিন আমি জবান দ্বারা গুনাহ করব না, 40 দিন জবান দ্বারা কোনো মিথ্যা বলবো না, কোনো গীবত করব না, পরনিন্দা করব না, এলো মেলো অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, আপনার গুনাহ হবে না। এরকম 40 দিন থাকতে পারলে আমি আপনি আল্লাহ তাআলার ওলিতে পরিণত হব, আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হব। নিয়ত করেন। আপনি প্রথমে শুরু করেন, দেখবেন আপনার ঘর পরিবর্তন হয়ে গেছে। আপনি বলেন আমি গীবত, এই গীবত বাদ দাও, তার আপনার সাথে তো কেউ গীবত করতে পারতেছেন, আপনার ঘরে দেখবেন আর গীবত হচ্ছে না। আপনি দেখবেন আপনার ঘরে গীবত হচ্ছে না, আপনি বন্ধ করেন। আপনি গীবত করতেছেন দেখে ঘরে গীবত হচ্ছে। আপনার বন্ধু সার্কেলে আপনি বলেন যে গীবত করব না, কেউকে অপবাদ দিব না, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে। কারণ আপনি পরিবর্তন হয়েছেন তো। আপনি যদি শুরু করেন, আপনি যদি শুনেন, তাহলে বলার অনেক মানুষ পাবে। আপনি বলা বন্ধ করেন, আপনি শোনা বন্ধ করেন, দেখবেন কেউ বলতেছে না, কেউ শুনতেছে না। কারণ আপনি বললে আরেকজন শুনবে, আপনি শুনলে আরেকজন বলবে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? আপনি বললে আরেকজন শুনতে বাধ্য, আর আপনি যদি শুনেন আরেকজন মজা করে বলবে আপনাকে। আপনি নিয়ত করেন যে আমি বলবো না, শুনবো না, দেখবেন আপনার আশেপাশে কেউ বলতেছে না। আপনার কাছে মনে হবে যে বাংলাদেশ এবং আমাদের মিরপুরটা এটা অন্যরকম মিরপুর, পৃথিবীতে এরকম আর কোন এলাকা পাওয়া যাবে না। আমরা একটা গীবত মুক্ত এবং অপবাদ মুক্ত একটা সমাজের মাঝে আমরা বসবাস করি। কারণ আপনি তো অপবাদ কাউকে দেন না, কারণ অপবাদ আপনি শুনেন না। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।